শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধের সপ্তদশ অধ্যায়। আজকের পর্ব মহারাজ পরীক্ষিত কর্তৃক কলিযুগের দমন। আসুন সেই পর্বে আমরা প্রবেশ করি। সুত বলছে, হে সৌর, সেখানে গিয়ে রাজা পরীক্ষিত দেখলেন যে একজন রাজবেশধারী শূদ্র লাঠি হাতে নিয়ে এক গো মিথুনকে এমন প্রহার করছে যেন সেই গো মিথুনের কোনো রক্ষক নেই। মৃণালের মতো শুভ্র বরণ সেই বৃষ্টি এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে, আর সেই শূদ্রের প্রহারে পীড়িত এবং ভীত হয়ে মূত্র ত্যাগ করছে। ওই ধেনু যজ্ঞাদি কার্যের জন্য ঘৃতাদি প্রদানকারী হয়েও শূদ্রের পদাঘাতে অত্যন্ত কাতর হয়ে রয়েছে। একে তো গাভীটি ক্ষীণদেহা, উপরন্তু বাছুরটিও তার কাছে ছিল না, সে ক্ষুধার্ত ছিল, আর তার চোখ দিয়ে অশ্রুর ধারা প্রবাহ নির্গত হচ্ছে। স্বর্ণমণ্ডিত রথে আরূঢ় রাজা পরীক্ষিত এই দৃশ্য দেখে হাতে ধনুর্বাণ নিয়ে জলদ গম্ভীর স্বরে তাকে জিজ্ঞাসা করলেন, ও হে, তুমি কে, যে বলবান হয়েও আমার রাজ্যের মধ্যে এই দুর্বল প্রাণীর উপর তুমি অত্যাচার করছো? তোমার নটের মতো সজ্জিত বেশভূষায় তো রাজার মতো দেখাচ্ছে, কিন্তু ব্যবহার দেখে তো তোমাকে শূদ্র বলে মনে হচ্ছে। আমার পিতামহ অর্জুনের সাথে ভগবান শ্রীকৃষ্ণ পরম ধামে প্রয়াণ করেছেন বলে তুমি নির্ভয়ে নির্জন স্থানে নিরপরাধকে প্রহার করার অপরাধে অপরাধী। অতএব তুমি আমার বদ্ধ। পরীক্ষিত ধর্মকে প্রশ্ন করলেন, মৃণালের মতো শুভ্র আপনার গাত্রবর্ণ, তিনটে পা না থাকাতে আপনি এক পাই চলাফেরা করছেন। এই দেখে আমার বড্ড কষ্ট হচ্ছে। আপনি কি বৃষরূপে কোনো দেবতা? বর্তমানে এই ভূমণ্ডল কুরুবংশীয় নরপতিগণের বাহুদণ্ড প্রতাপে সুরক্ষিত রয়েছে। এই পৃথিবীতে আপনি ছাড়া অন্য আর কারুর শোকজনিত অশ্রুপাত আমি দেখিনি। হে সুরভিনন্দন, আর দুঃখ করবেন না। এই শূদ্রকে দেখে কিছুমাত্র ভয় করবেন না। হে গোমাতা, আমি দুষ্টির দণ্ডদাতা, অশ্রুপাত করবেন না। আপনার মঙ্গল হোক। হে দেবী, যে রাজার রাজ্যে নিরপরাধ প্রজাবিন্দু দুষ্টির দ্বারা প্রপীড়িত হয়, সেই অযোগ্য রাজার কীর্তি, আয়ু, ঐশ্বর্য এবং পরলোক বিনষ্ট হয়। দুঃখিত প্রজাদের কষ্টমোচন করাই রাজার শ্রেষ্ঠ ধর্ম। এই শূদ্রাধর্ম মহাদুর্বৃত্ত এবং প্রাণী প্রিয়। অতএব আমি এখনই একে বধ করব। হে সুরভিনন্দন, আপনি তো চতুষ্পদ প্রাণী, আপনার অন্য তিনটি পা কে ছেদন করল? শ্রীকৃষ্ণ চরণ সেবন পরায়ণ রাজাদের রাজ্যে কেউই যেন আপনার মতো দুঃখ না পায়। হে বৃষভ, আপনার মঙ্গল হোক। আপনার মতো নিরপরাধ সাধু ব্যক্তির অঙ্গচ্ছেদ করে কোন পাষণ্ড পাণ্ডবদের কীর্তি নষ্ট করেছে তা আপনি আমাকে বলুন। নির্দোষ প্রাণীকে যে দুঃখ দেয়, সে যেখানেই থাকুক না কেন, আমাকে সে ভয় পাবে। দুষ্টকে দমন করলে শিষ্টের কল্যাণই সাধিত হয়ে থাকে। যেই স্বেচ্ছাচারী ব্যক্তি নিরপরাধ প্রাণীদের দুঃখ দেয়, সে সাক্ষাৎ দেবতা হলেও আমি তার বাহুর সমূলে ছেদন করব। আপৎকাল না হলেও শাস্ত্র মর্যাদা উল্লঙ্ঘনকারীদের শাস্ত্রবিহিত দণ্ড দিয়ে সধর্মে স্থিত প্রজাদের পরিপালনেই রাজার শ্রেষ্ঠ ধর্ম। ধর্ম বললেন, হে রাজন, আপনি মহারাজ পাণ্ডুর বংশধর। বিপন্নের প্রতি এইরকম অভয়বাণী আপনার উপযুক্তই বটে, কারণ আপনার পূর্বপুরুষদের গুণগ্রাম ভগবান শ্রীকৃষ্ণকে তাদের দৌত সারথ্য পর্যন্ত স্বীকার করিয়েছিল। হে নরেন্দ্র, শাস্ত্রের নানা রকম বাক্যে মোহিত হয়ে আমি সেই পুরুষকে জানতে পারিনি যার থেকে জীবের দুঃখ কষ্টের কারণসমূহ উৎপন্ন হয়ে থাকে। যারা কোন রকম দ্বৈত মতবাদ স্বীকার করেন না, তারা নিজেরাই নিজেদের সুখ দুঃখের হেতু বলে থাকেন। অপর কেউ বলে প্রারব্ধই এর কারণ, কেউ বা কর্মকের কারণ বলে।
কেউ কেউ স্বভাবকে সুখ দুঃখ প্রদাতা বলে, আবার কেউ কেউ পরমাত্মাকেই জীবাত্মার সুখ দুঃখ প্রদাতা বলে থাকে। কেউ আবার এরকম মতও দেন যে দুঃখের কারণ তর্কের দ্বারা জানা যায় না, বাণীর দ্বারা তাকে ব্যক্তও করা যায় না। হে রাজর্ষি, এইসব মতের মধ্যে কোনটা ঠিক সেটা আপনার বুদ্ধি দিয়ে বিচার করে দেখুন। সুত বললেন, হে মুনিশ্রেষ্ঠ সৌনক, ধর্মের এই কথা শুনে সম্রাট পরীক্ষিত খুবই সন্তুষ্ট হলেন। তার আক্ষেপ দূর হল। তিনি শান্তচিত্তে বৃষরূপী ধর্মকে বললেন, পরীক্ষিত বললেন, হে ধর্মজ্ঞ বৃষভদেব, আপনি ধর্মের উপদেশ করছেন। আপনি নিশ্চয়ই বৃষভের রূপধারী সাক্ষাৎ ধর্ম। আপনি আপনার অনিষ্টকারকের নাম এই জন্য বললেন না। অধর্ম অনুষ্ঠানকারীর যে নরকাদি প্রাপ্তি হয় স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে যে তার নাম প্রকাশ করে দেয়, তারও সেই গতি হয়। অথবা এটা স্থির সিদ্ধান্ত যে প্রাণীগণের মন ও বাণী দিয়ে পরমেশ্বরের মায়ার স্বরূপ নিরূপণ করা সম্ভব নয়। হে ধর্মদেব, সত্যযুগে আপনার 4টি চরণ ছিল: তপস্যা, পবিত্রতা, দয়া এবং সত্য। এতদিনে অধর্মের অংশ গর্ব, আসক্তি, মদ দ্বারা আপনার 3টি চরণ নষ্ট হয়ে গেছে। এখন তাকে অবলম্বন করেই আপনি জীবিত আছেন। অসত্য দ্বারা পুষ্ট হয়ে সেই অধর্মরূপ কলিযুগ সেই 4র্থ চরণটিও গ্রাস করতে উদ্যত। এই গোমাতা সাক্ষাৎ ধরিত্রী ভগবানের গুরুভার মোচন করেছিলেন, আর ইনি ভগবানের অতীব রমণীয় পদচিহ্নে অঙ্কিতা হয়ে সর্বত্র উৎসবের শোভা ধারণ করেছিলেন। সম্প্রতি শ্রী ভগবানকে পরিত্যাগ করে স্বধামে চলে গেছেন। এই সাধ্বী অভাগিনীর মতো সজল নয়নে এই ভেবে সুখ করছেন যে এখন ব্রাহ্মণ অবমাননাকারী রাজবেশধারী শূদ্রগণ আমাকে ভোগ করবে। মহাবীর পরীক্ষিত এই প্রকারে বৃষরূপী ধর্মকে আর গুরুপিনী ধরিত্রীকে সান্ত্বনা দিলেন। তারপর অধর্মের মূল কারণ কলিকে বিনাশ করার জন্য সুতীক্ষ্ণ খড়গ হাতে নিলেন। কলিযুগ দেখল যে এইবার তো ইনি তাকে বধ করবেনি, তাই সে তাড়াতাড়ি নিজের রাজবেশ পরিত্যাগ করে ভীত ত্রস্ত ভাবে পরীক্ষিতের পায়ে লুটিয়ে পড়ল। শরণাগত রক্ষক দীনবৎস যশস্বী পরীক্ষিত কলিযুগকে পায়ে পড়তে দেখে আর তাকে বধ করলেন না, কিন্তু যেন ঈষৎ হেসে বললেন। পরীক্ষিত বললেন, তুমি যখন করজোড়ে শরণাগত হয়েছ তখন অর্জুনের যশস্বী বংশজাত কোনো বীরের থেকে তোমার কোনো ভয় নেই, কিন্তু তুমি অধর্মের পরম বন্ধু, এই জন্য আমার এই রাজ্যে তুমি থাকতে পারবে না। তুমি রাজদেহ আশ্রয় করলেই লোভ, মিথ্যা, চৌর্য, দুর্জনতা, সধর্ম ত্যাগ, দরিদ্রতা, কপটতা, কলহ, দম্ভ এবং অন্যান্য সব অধর্ম এসে উপস্থিত হবে। সুতরাং হে অধর্মের বন্ধু, এই ব্রহ্মাবর্তে তুমি এক মুহূর্তের জন্য থাকতে পারবে না, কারণ এই জায়গা হলো ধর্ম এবং সত্যের নিবাসস্থান। এইখানে যজ্ঞ বিধি নিপুণ যাজ্ঞিকগণ যজ্ঞেশ্বর শ্রীহরির পূজা অর্চনা করে। এই দেশে ভগবান শ্রীহরি যজ্ঞরূপে নিবাস করে। যজ্ঞের দ্বারা তিনি আরাধিত হন এবং তিনি যজ্ঞকারীদের কল্যাণ করেন। এই সর্বাত্মা ভগবান বায়ুর মতো চরাচর সমস্ত প্রাণীর অন্তরে বাহিরে বিরাজমান আছে। তাদের ঐচ্ছিক এবং পারত্রিক সুখ বিধান করেন। সুত মহাশয় বললেন, মহারাজ পরীক্ষিতের এই আদেশ শুনে কলিযুগ ভয়ে কাঁপতে লাগলো। সাক্ষাৎ যমের মতো বধে উদ্যত খড়গধারী পরীক্ষিতকে সে বলল, কলি বলল, হে সার্বভৌম, আপনার আদেশে আমি পৃথিবীর যেখানেই বাস করি না কেন সেখানেই ধনুর্বাণ এবং খড়গ হস্তে আপনার সম্মুখীন হব। হে ধার্মিক শিরোমণি, আপনি আমাকে এমন স্থান নির্দেশ করুন যেখানে আপনার আদেশ পালন করে নিরুদ্বেগে থাকতে পারি আমি। সুত বললেন, কলিযুগের প্রার্থনা পূরণ করে রাজা পরীক্ষিত তাকে 4টি জায়গা দিলেন। কি কি?
পাশা খেলার জায়গা, মদ্যপানের জায়গায়, স্ত্রী সংসর্গের জায়গায় এবং হিংসার অনুকূল স্থান। এইসব জায়গায় যথাক্রমে অসত্য, মদ, আসক্তি এবং নির্দয়তা, এই 4 রকমের অধর্ম বাস করে। কলি এই সব জায়গা থেকে তৃপ্ত না হয়ে আরো একটু জায়গা প্রার্থনা করল। তখন পরীক্ষিত কলির বাসের জন্য আরো একটি অবলম্বন সুবর্ণ অর্থাৎ ধন দিলেন 5টি জায়গা। এইভাবে কলিযুগ বাসযোগ্য 5টি জায়গা জুটল। মিথ্যা, মদ্যপান, কাম, বৈর এবং রজন। পরীক্ষিতের দেওয়া এই 5টি জায়গায় অধর্মের মূল কারণ কলি পরীক্ষিতের আজ্ঞামত অধিষ্ঠান করতে লাগল। এই জন্য আত্মকল্যাণকামী ব্যক্তিগণের এই 5 জায়গায় কখনো যাওয়া উচিত নয়। ধার্মিক রাজা, লোকাধ্যক্ষ এবং ধর্মোপদেশক গুরুদেবের সযত্নে এইসব জায়গা ত্যাগ করা উচিত। এরপরে পরীক্ষিত বৃষভরূপ ধর্মের 3টি চরণ, তপস্যা, শৌচ এবং দয়া পুনঃ সংযোজন করলেন এবং ধরিত্রী মাতাকে আশ্বাস প্রদান করে সম্বর্ধন করলেন। সেই মহারাজ পরীক্ষিত এই স্বর্গারোহণে প্রস্থানকালে তার পিতামহ মহারাজ যুধিষ্ঠির কর্তৃক প্রদত্ত সেই রাজ সিংহাসনে বিরাজমান। সেই পরম যশস্বী সৌভাগ্যভাজন চক্রবর্তী সম্রাট রাজশ্রী পরীক্ষিত বর্তমানে হস্তিনাপুরে কুরুকুল ঐশ্বর্যে দেদীপ্যমান। অভিমন্যু নন্দন রাজা পরীক্ষিত আসলে এতই প্রভাবশালী যে তার শাসনকালে আপনারা এই দীর্ঘকাল ব্যাপী যজ্ঞে দীক্ষিত হতে পেরেছে। ওম শ্রীহরি, ওম শ্রীহরি, ওম শ্রীহরি। ইতি শ্রী মহর্ষি বেদ ব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে কালী নিগ্রহ নামক ৭দশ অধ্যায় সম্পূর্ণম। নমস্কার, আজ এই পর্যন্তই। আগামী পর্বে রাজা পরীক্ষিতকে শৃঙ্গি মুনির অভিশাপ ধারাবাহিক ভাবে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের প্রতিটি স্কন্ধের প্রতিটি অধ্যায় শ্রবণ করার জন্য এখনো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, সমস্ত ভগবত প্রেমীদের প্রতি অনুরোধ, আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। আগামী পর্বে রাজা পরীক্ষিতকে শৃঙ্গি মুনির অভিশাপ পর্বটি শ্রবণ করার জন্য সাথে থাকুন।